वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आई एम अ डाइटिशियन एंड डायबिटिक एडुकेटर खुशी मुखार्जी। आज যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো ভাত। বিশেষ করে যারা ভাত খেতে ভীষণ ভালোবাসছেন বা তাদের জন্য যাদের সুগার আছে কিন্তু ভয়েতে ভাত খাচ্ছেন না, আজকে হচ্ছে তাদের জন্য স্পেশালি একটা টপিক। যেমন বলবো, ভাত যদি খেতেই হয় ভাতটাকে রান্না করবেন, রান্না করার পর তার ফ্যানটা কিন্তু ফেলবেন না, ভাতটাকে ওই অবস্থায় ঠান্ডা করবেন, করে সেটাকে আপনি ফ্রিজে ঢুকিয়েও দিতে পারেন বা ঘরের মধ্যেও বেশ কিছুক্ষণ ঠান্ডা করে রাখতে পারেন, তারপরে ভাতটা খান। ফলে কি হবে, ভাতের মধ্যে যে রেজিস্ট্যান্স স্টার্চ আরএস যেটা উৎপন্ন হয়ে গেল সেটা স্মল ইন্টেস্টাইনে ডাইজেস্ট হয় না, সোজা চলে যায় লার্জ ইন্টেস্টাইনে, গিয়ে ওখানে ফার্মেন্ট হয়, যেটা কিনা আমাদের গাট ব্যাকটেরিয়ার জন্য ভীষণ ভালো। এবার কথা হচ্ছে, যদি ফ্রিজে ঢুকিয়ে রাখার পর যদি খুব ঠান্ডা হয়ে যায় তবে কি সেই ঠান্ডা ভাতটাই খেতে হবে? সেটার জন্য আপনারা কিন্তু গরম করে খেতে পারেন, কারণ এই যে রেজিস্ট্যান্স স্টার্চ যেটা একবার উৎপন্ন হয়ে গেল সেটা কিন্তু হিট দেওয়ার সাথে সাথে ভেঙে নষ্ট হয় না। একইভাবে কিন্তু আপনারা আলুও খেতে পারেন। যে আলু আপনারা গরম করে সঙ্গে সঙ্গে খাচ্ছেন তাতে আপনারা জানা উপকার পাচ্ছেন, আলুটা গরম হয়ে যাওয়ার পর তাকে ঠান্ডা করে কয়েক ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পর যে আলুটা খাচ্ছেন সেটা কিন্তু আপনাদের গাট ব্যাকটেরিয়ার জন্য অত্যন্ত কিন্তু উপকারী। সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা হলো পান্তা ভাত, যেটা আপনারা অনেকেই জানেন, খেয়ে থাকেন। সেই পান্তা ভাতের গুণাগুণটা কি, শরীরের কোন কাজে লাগে? যেমন সারা রাত ভাতটাকে ভিজিয়ে দেওয়ার ফলে ভাতটা যে পচে যায়, যেটা ফার্মেন্ট হয়ে যায়, সেটা কিন্তু আমাদের গাট ব্যাকটেরিয়ার জন্য ভীষণ উপকারী, কারণ এটা প্রোবায়োটিক হিসাবে কাজ করে, মানে লাইফ মাইক্রো অর্গানিজম হিসাবে কিন্তু কাজ করে, যেটা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে। রিসার্চ বলছে যে এই ধরনের পান্তা ভাত খেলে এটা আমাদের কার্ডিও প্রোটেক্টিভ, নিউরো প্রোটেক্টিভ, অ্যান্টি ইনফ্ল্যামেটারি হিসাবে কাজ করে। থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হলো, যাদের সুগার আছে, ভাত খেতে চাইছেন, তারা চেষ্টা করবেন যে ভাতটা যখন খাবেন তখন একটা গুড কোয়ালিটির প্রোটিন, তার সাথে ভেজিটেবল, তার সাথে স্যালাড দিয়ে একসাথে বসে খেতে। ভাতের পরিমাণ যেন কখনোই খুব বেশি না হয়। ছোট বাটির এক বাটি ভাত আপনারা অতি অবশ্যই খেতে পারেন। ভাত কিভাবে খাওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার, এবং সেটা কখন কতটা পরিমাণ হচ্ছে সেটাও কিন্তু ব্যাপার। মাথায় রাখবেন যে মডারেশন ইজ দ্য কি, যেটাই খাবেন না কেন পোর্শন কন্ট্রোল হয়ে যাওয়া খুব দরকার। একইভাবে যাদের সুগার আছে তারা কিন্তু আলুও খেতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে একটা ছোট আলু সারাদিনে আপনি অতি অবশ্যই খেতে পারেন, প্রয়োজনে রাঙালু খেলে কিন্তু শরীরের জন্য আরোই উপকারী। তো এই ছিল আজকে আমার টপিক। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই বাড়িতে জিনিসটা করবেন, করে দেখবেন যে কতটা উপকার হচ্ছে আপনাদের, এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার টপিকে। বিশেষ করে যাদের মনের মধ্যে এই প্রশ্নটা ছিল যে ভাত কি আমরা একদমই খেতে পারবো না, তাদের জন্যই আজকে আমার এই টিপসটা দেয়া। আবার নেক্সট ভিডিওতে আপনাদের এরকম দৈনন্দিন জীবনের যা যা সমস্যা আসতে থাকে সেটা রিলেটেড আবার আমি বেশ কিছু এরকম টিপস দেব। থ্যাংক ইউ পুরোটা শোনার জন্য। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।